বর্তমানে অ্যাগ্রো সেক্টরে সবচেয়ে প্রফিটেবল যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে ঘাস। আচ্ছা, এইটা হচ্ছে কী জন্য আমি সবসময় বলি যে এখন যে বর্তমান যে পরিস্থিতি, যারা আসলে মানে মনে করতেছেন যে নিউলি যারা স্টার্ট করতে চাচ্ছেন যে আমি আসলে গরু পালবো বা আমি শাকসবজি করবো বা অন্যান্য কিছু করব বা হাঁস মুরগি যাই করেন, অ্যাগ্রো সেক্টরে অনেক কিছু নিয়ে আসলে এই অ্যাগ্রো সেক্টরটা। তো আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমার এই লাস্ট 2-2.5 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা মনে করি আর কি, বা আমার যেটা এক্সপেরিমেন্ট হয়েছে বা এক্সপিরিয়েন্স হয়েছে, সেইটা হচ্ছে যে সবচাইতে কম ইনভেস্টে, খুবই কম ইনভেস্টমেন্ট এবং সবচেয়ে বেশি যদি প্রফিট থাকে সেটা হচ্ছে ঘাস। আর ঘাসের কথাটা কী জন্য বললাম, ধরেন 1 বিঘা জমিতে যদি কেউ যদি ঘাস করতে চায় বা ঘাস লাগাইতে চায়, তাহলে খুব বেশি খরচ হবে হচ্ছে 20,000 টাকা, একদম ইন টোটাল জমি চাষ করা, তারপরে ঘাস লাগানো, সার দেওয়া এবং হচ্ছে এগুলা ঘিরা দেওয়া বা হচ্ছে চারপাশে যে বেড়াগুলান আছে এগুলো দেওয়া মিলে সব মিলিয়ে ধরেন 20,000 টাকা খরচ হবে। এইটা হচ্ছে প্রতি 40 দিন পর পর 1 বিঘা জমিতে মিনিমাম আপনার 30 থেকে 35,000 টাকা ইনকাম করা সম্ভব। এবং এইটা অনেকেই মনে করতে পারে যে হচ্ছে মানুষ তাহলে ঘাস করে না কেন। আসলে মানুষ ঘাস করে না, সেইটা হচ্ছে যে এক এক ধরনের এক এক রকমের মতামত। এইটা হচ্ছে শুধু ঘাস চাষ করলে হবে না, ঘাসের যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, যদি ঘাসের সঠিকভাবে পরিচর্যা করা যায় এবং সময় মতো যদি সার প্রয়োগ করা যায়, তাহলে এইটা খুবই ভালো প্রফিট দেয়। যার হচ্ছে প্রমাণ আমি নিজেই, আমার এই জমিটা থেকে আমার 5-6টা গরু প্রতিদিনে হিউজ পরিমাণে ঘাস খায়। আমি যদি হিসাব করি, দেখা যায় যে আমার 300 থেকে 400 টাকার ঘাস হচ্ছে আমার প্রতিদিনে আমার গরু খায়। তারপরও দেখা যায় যে আমি প্রতিদিন মিনিমাম 100 থেকে 200 টাকার আমি ঘাস বিক্রি করি। তাহলে আমি যদি 200 টাকার ঘাস বিক্রি করি আর 400 টাকার যদি ঘাস আমার গরু খায়, তাহলে আমার পার ডে 600 টাকা। 600 টাকার ঘাস আমার এখান থেকেই আমি নেই। তাহলে এখান থেকে আমার যদি 600 টাকার ঘাস যদি আমার পার ডে যায়, তাহলে মাসে হিসেব করা যায় যে হচ্ছে আমার 18,000 টাকার মতো ঘাস আমি এই জমিটা থেকে সংগ্রহ করি। শুধুমাত্র এইটাই, আমার অন্য যে জমি আছে ওগুলোর হিসাব বাদ, আমি যদি এইটার হিসাব করি, আর এইটা আমার কিন্তু 1 বিঘা না, এইটা আমার মোটামুটি 17 থেকে 18 শতাংশের মতো আর কি। তাহলে আমি যদি এইটা থেকে যদি আমি 40 দিনের হিসাব করি, তাহলে আমার এই জমিটা থেকে আমি 40 দিনে 24,000 টাকা পাই। সো এই জন্য আমি বলি যে হচ্ছে যারা আসলে গরু পালন করতে চাচ্ছেন, যে আসলে বর্তমানে গরুর খামারের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এইটা যারা আসলে গরু পালন করে তারা এই জিনিসটা আমার সাথে হয়তো বা একমত। তো আমার ক্ষেত্রে মনে হয় যে গরু পালন করার আগেও আসলে ঘাস চাষ করা উচিত, কারণ এইখান থেকে যে প্রফিটটা আসবে ওইটা দিয়ে গরু কেনা উচিত। আদারওয়াইজ আসলে অ্যাগ্রো সেক্টরে এসে ফার্স্ট টাইম এসে প্রফিট করা খুবই টাফ হয়ে যায়।